আমরা পরিবেশটাই এরকম যে ভালো লাগার মতো, যার কারণে বারবার ছুটে ছুটে আসা, কোনো বন্ধ থাকলে এখানেই ছুটে আসতে ইচ্ছে করে এই পরিবেশের কারণে। কারণ এখানে আসলে মনটা ফ্রেশ হয়ে যায়, সব মানসিক শান্তি, শারীরিক শান্তি সব কিছুই পাওয়া যায়। জি আলহামদুলিল্লাহ ভালো। আজকে সকালে এসে পৌঁছেছি, এই এখন আসলাম আর কি। পরিবারের বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আসলাম, ওরা খুব মজা করছে, আমাদের অনেক ভালো লাগছে। হ্যাঁ, এই নিয়ে 7-8 বার আসা হয়েছে। গতবারও ঈদের ছুটিতে আসছি, এইবারও আসা হয়েছে আর কি। ঈদের ছুটিতে আসলে চেঞ্জ হওয়ার কিছু না। বাংলাদেশের মানুষ সমুদ্র দেখতে আসে, ঢাকার মানুষ আসলে সবাই তো সমুদ্রে, আমাদের সবচেয়ে যেহেতু বড় সমুদ্র সৈকত, এখানেই আসে মজা করতে। ঠিক আছে না, আগে বহুবার আসা হয়েছে কক্সবাজারে। তো আমরা প্রত্যেকবারই চেষ্টা করি বছরে একবার কক্সবাজার আসার জন্য। আসলে সমুদ্র ভালো লাগে, সমুদ্রের টানে সবসময় ছুটে আসি। প্ল্যান আছে, আমরা প্ল্যান করে আসছি, আমরা 3 নাইটস স্টে করবো এখানে। কিন্তু গরমটা একটু বেশি, তো মানে আজকে আসার পরে আসলে যদি দেখি যে গরমটা একটু কমছে, আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছে, হয়তো বা আরও বেশি দিন থাকবো। না, এমনি কোনো সমস্যা ফেস করি নাই, তবে হোটেল নিয়ে একটু সমস্যা ফেস করছি। হোটেল রুম যেটা বুক করে আসছি ওই রুম আমরা পাই নাই, এরকম হয়েছে আর কি। বিষয়টা হয়েছে এরকম। না, অভিযোগ করি নাই, আমরা ওটা ম্যানেজ করে নিয়েছি, ওটা আহামরি কোনো প্রবলেম না। ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে এটা তো অবশ্যই ভালো দিক না। আমি সবাইকেই সচেতন থাকা উচিত। কারণ আমি এখানে একটা বক্তব্য দিচ্ছি, আমি একটু সুইমিং করলাম, আমি মেয়ে বলে কি আমি অনেক কিছু করতে পারবো না? আমাকে কিন্তু সেই সুযোগ সুবিধা দেওয়া দরকার। তবে যারা এইগুলা করতেছে তাদের জন্য আসলে আমি একটু নিন্দাও জানাই, প্রতিবাদও জানাই, আর প্লাস তাদের জন্য শাস্তির আওতায় আনে। হ্যাঁ, তার কারণ এটা অন্যায়। ন্যায়কে নয় আর অন্যায়কে অন্যায় বলা উচিত।